আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির দিনাজপুর বোর্ড 2024 সালের যে সৃজনশীল প্রশ্নটা এসেছে এটি সমাধান করব। দেখো, প্রথমে দুইটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, 1 নং এবং 2 নং। এই দুইটা রাশি দিয়ে ক নাম্বার প্রশ্নে বলা আছে এখানে 4b² প্লাস 1/4b² মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b কে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো, এখানে যেই অঙ্কটা দেওয়া আছে এখানে বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। এটা হচ্ছে অনুশীলনী 3.3 এর 25 নাম্বার অঙ্কের মতো। ওখানে আছে a4a দেওয়া আছে, এখানে হচ্ছে 4b, অর্থাৎ এখানে মানটা এভাবে দেওয়া আছে। এটাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। এবার আমরা ক নাম্বার প্রশ্নটা উৎপাদকে বিশ্লেষণ করি। প্রথমে আমরা যে মানটা দেওয়া আছে ক নাম্বার 4b² প্লাস 1/4b² মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b। দেখো, এই মানটা দেওয়া আছে, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য দেখো আমরা এটাকে প্রথমে এখানে হচ্ছে 4b², আমরা এটাকে ভেঙে দিব, তো সূত্রে সাজানো যায় যেন এটাকে বিশ্লেষণ করা যায়। কত 4b আছে, এটাকে আমরা লিখলাম 2b, যেহেতু স্কয়ার দিলাম a², এটাকে আমরা a² বানাবো। সেজন্য মানের যেন কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ এমন ভাবে বিশ্লেষণ করতে হবে মানের যেন কোনো পরিবর্তন না হয়। 4bটাকে 2b ব্র্যাকেটের ভিতর দিয়ে বাইরে স্কয়ার দিলাম, তাহলে 4 আর b² হয়ে গেল। আর দেখো, এটা a², এখানে আছে 1/4b², এটাকে বানাবো b²। তাহলে দেখো a²টা হয়ে গেল মাইনাস, এখানে এই 2টা আছে, আমরা এটাকে একটু দূরে দিয়ে লিখি, প্লাস এই অংশটাকে চাইলে আমরা আগে সাজিয়ে লিখতে পারি। সাজিয়ে বলতে -2টাকে এই পাশে লিখতে পারি, লিখে এটা পরে করবে, কিন্তু আমরা একসাথে বুঝে লিখি। এই অংশটা আমরা এখানে লিখি। যখন একটা অংশের মধ্যে হবে তখন আমরা এটাকে সুবিধা মতন ভাবে নিতে পারবো। সেজন্য এই 4b²টাকে আমরা b² বানাবো 2b। দেখো, 2b উপরে 1 আছে, নিচে এখানে 2b আছে, তাহলে স্কয়ারের 2 হচ্ছে 4 আর b² হচ্ছে b²। এখানে হচ্ছে তাহলে a² b² হচ্ছে 2ab। 2 এটা কত পেলাম, a পেলাম আমরা 2b, এখানে 2b, আর 1 bটা হচ্ছে 1/2b। দেখো, এই এখানে যেটুকু গুণাকারে আছে এই 2b এর 2b কাটা দিলে আর 1 এর সাথে 2 এই -2a হবে, তাহলে মানের কে কোনো পরিবর্তন হচ্ছে না। আর বাকি থাকছে এখানে প্লাস 4b মাইনাস 1/b। দেখো, এখানে সবগুলো 2b হয়েছে, সেজন্য আমরা এটাকে একটু সাজিয়ে লিখি। 4bটাকে যদি আমরা 2 × 2b লিখি তাহলে এটা গুণ করলে 4b হবে। ঠিক আছে, সবগুলোরে 2b বানালাম, যেহেতু এখান থেকে আমরা একটা কমন নিতে পারি, একটা অংশ কমন নিতে পারি 2b। আর এখানে আছে 1/b। উভয় পাশে যদি এই উভয়টার সাথে যদি আমরা 2টা গুণ করে দিই, দেখো এখানে 2 গুণ করে দিলাম, 2 2 কাটা গেল কি 1/b হবে, তাহলে কি মানের কোনো পরিবর্তন হবে না। সেই জন্য আমরা এখানে উভয় পক্ষে 2 গুণ করে দিলাম, 1 উপরেও গুণ করে দিলাম, 2 নিচেও 2 গুণ করে দিলাম। ঠিক আছে, 1 এর সাথে 2 গুণ করলে কিন্তু 2 হে, আর 2b এর সাথে 2 গুণ করলে 2b। এবার দেখো, এবার এই যে অংশটা এখানে যদি আমরা এটাকে সাজিয়ে লিখি সূত্র অনুযায়ী, এটা হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b², তাহলে এটা হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল এটা না, তো আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ার লিখবো। এখানে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 2b মাইনাস, আর bটা হচ্ছে 2b²। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে এখান থেকে এই অংশটা। এবার পরবর্তী এই অংশে আসি, প্লাস দিলাম। দেখো, এখানে 2 আছে, এটার মধ্যে উপর 2 আছে, তাহলে 2 যদি কমন নিই আমরা, 2 কমন নিলে 2b, এই মাইনাসের মাইনাস, উপর থেকে 2 কমন নিলে চলে আসলো 1, আর নিচে 2bটা বসে যাবে। ঠিক আছে, যেহেতু কমন নিলাম উপরের অংশটা 2 চলে আসলো কমন, আর এখানে 2 আর এখানে আছে 2b, আর উপরে 2 কমন চলে গেল 1, আর নিচে হচ্ছে 2b লিখলাম। এবার দেখো, এখানে আছে 2b মাইনাস 1/2b হোল স্কয়ার প্লাস 2 × 2b মাইনাস 1/2b। তো এই দুটো অংশ থেকে আমরা একটা কমন নিতে পারি, 2b মাইনাস 1/2b। যেহেতু এটা দুইটা অংশ আছে, একটা অংশ কমন নিলাম। এবার দেখো, এখানে আছে স্কয়ার, তার মানে এখানে দুইটা আছে, তাই আর বাকি অংশটা আমরা এখানে লিখলাম 2b
মাইনাস 1/2b আর এখানে আছে +2, এই +2 এই অংশের সাথে রেখে নিলাম। তাহলে এইটা দুইটা অংশ হচ্ছে দেখো 2b minus 1/2b into 2b minus 1/2b plus 2। এই অংশটাকে কিন্তু আর বিশ্লেষণ করা যায় না। তাহলে যে অংশটা আমাদেরকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করা হচ্ছে, এটাই হচ্ছে নির্ণেয় উৎপাদকে বিশ্লেষণ। এবার দেখো, আশা করি এটা তার সমস্যা হবে না। এখানে সূত্র প্রয়োগ করতে হবে আর এখানে সুবিধা মতো, অর্থাৎ যেন মানের যেন কোনো পরিবর্তন না হয় সেইভাবে আমাদেরকে এখানে কমন নিতে হবে। এবার আমরা পরবর্তী খ নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখো খ নম্বর প্রশ্ন বলা আছে প্রমাণ করো যে, অর্থাৎ প্রমাণ করতে হবে যে x√x - 1/x√x ইকুয়াল 22√2, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। এবার এটা কিসের মান? এখানে আছে a এর মান, এখানে আছে x এর মান। তাহলে এই অংশ থেকে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। এখানে আছে x - 5 ইকুয়াল 2√6। তাহলে খ নম্বরে আমরা প্রথমে লিখব যে অংশটা দেওয়া আছে কিসের মান? x - 5 - 2 এর মান। তাহলে x - 5 ইকুয়াল 2√6 এই অংশটা দেওয়া আছে। দেখো এখানে যে মানটা দেওয়া আছে x√x বাম পক্ষ, তাহলে আমাদেরকে দেখতে হবে আগে কিসের মান বের করতে হবে। এটা আমরা এমনি মনে কর রাফ করলাম x√x - 1/x√x। দেখো x√x মানে হচ্ছে কি x√কিউব, x√কিউব মানে এই অংশটা সমান এই অংশটা কি বলছে দেখো এখানে এই যে x√কিউব মানে √x 3টা, তাহলে আমরা √x 3টা লিখলাম। দেখো √x 3টা লিখলাম x√কিউব। এবার দেখো এই যেহেতু গুণাকার আছে, এই দুইটা গুণ করলে কি হয় x√স্কয়ার আর √x। এবার দুইটা স্কয়ার হয়েছে না, এই স্কয়ার আর রুটে কি কাটা যায়, তাহলে আর বাকি হচ্ছে x√x। এবার একই রকম ভাবে দেখো এই অংশটাও এখানে -1/√x³ হয়। তাহলে এই অংশটাকে ধরলে এই অংশটাকে বিধরলে এটা যদি আমরা এই কিউবটা যদি একই সাথে ব্র্যাকেটের করে বাইরে দিই, তাহলে এখানে হচ্ছে কি a³ - b³। এবার a³ - b³ এর সূত্রটা দেখো, এখানে a³ - b³ ইকুয়াল হচ্ছে a - b। এখানে এটা হচ্ছে আমরা x টাকে ধরলাম a - b, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এখানে a - b হচ্ছে √x। তাহলে আমাদেরকে কিসের মান বের করতে হবে? আমাদেরকে এখানে a - b অর্থাৎ √x - 1/√x এর মানটা বের করতে হবে। এখানেও x - 1/√x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে এই অংশ থেকে আমাদেরকে কিসের মানটা বের করতে হবে। আমরা জাস্ট এটা দিয়ে বুঝলাম যে আমাদেরকে কিসের মান বের করতে হবে। তোমরা চাইলে এটাকে রাফ করে বুঝতে হবে যে আগে কিসের মানটা বের করতে হবে। ও দেখো আমরা চাইলে এটা সাজিয়ে নিই। এবার x এই 5টাকে যদি সমান চিহ্ন এই পাশে নিয়ে যায়, তখন হয়ে যাবে +5x + 2√6। এবার x ইকুয়াল এই 5টাকে আমরা বেগে নিলাম 2√6 প্লাস 3 দিলাম আর হচ্ছে 2। দেখো যেন সূত্র সাজানো যায়, সূত্র নেওয়া যায়, সেজন্য এখানে আমরা এটাকে ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে এখানে দেখো একটা সূত্র সাজানো যায়। এবার x ইকুয়াল এটাকে যদি a ধরি, a স্কয়ার ধরি, মনে করো এটাকে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার বানাবো, তাহলে a স্কয়ার দিলে এখানে কত হয় 9 হয়ে যায়। তো এখানে একটা রুট দিয়ে দিলে স্কয়ার আর রুটে কাটা, তাহলে 3 এ থাকবে, তাহলে আর মানের কি পরিবর্তন হবে না। √3 আর প্লাস, আচ্ছা দেখো এটাকে 2ab বানাবো, এটা হয়ে গেছে, এটাকে b স্কয়ার বানাবো, b স্কয়ার। দেখো b স্কয়ার দিলাম, b স্কয়ার দেওয়ার পরে এখানে হয়ে গেল 4, তার একটা রুট দিয়ে দিলাম, রুট দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার আর রুটে কাটা, তাহলে স্কয়ার আর রুটে কাটা দিলে আর কত থাকবে? আর 2a থাকবে। আর এখানে হচ্ছে 2ab, এটা হচ্ছে √3 আর bটা হচ্ছে √2। দেখো এখানে √3 আর √2 হচ্ছে √6 আর এখানে 2, তাহলে 2√6 হয়ে গেল। এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে
হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে রুট আর বিটা হচ্ছে রুট টু, এটা হচ্ছে রুট থ্রি আর বিটার উপরে স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সূত্র x ইকুয়াল হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। এবার যদি স্কয়ার আছে এখানে আমরা কি করতে পারি, এই উভয় পাশে বড় করে দিতে পারি, এখানে রুট করে দিই, x রুট ইকুয়াল এই যে রুট থ্রি প্লাস রুট টু, স্কয়ার আর রুটে কাটায় আর রুট এক্স এর মানটা আমাদের বের হয়ে গেল। এবার রুট এক্স এর মানটা থেকে আমরা কি বের করব, ওয়ান বাই রুট এক্স, উভয় পক্ষে যদি ওয়ান দিয়ে দিই, ওয়ান বাই রুট এক্স ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু, তাহলে কি দাঁড়ায়, নিচে হচ্ছে রুট, তার উপর হচ্ছে ওয়ান। তো এটা তো এভাবে হয় না, সেই জন্য এই নিচের যে অংশটা আছে এটার বিপরীত অংশটা দিয়ে এখানে লিখে পেলে ওয়ান, এই বিপরীত অংশটা দিয়ে উভয় পাশে গুণ করে দিতে হবে, তাহলে রুট থ্রি মাইনাস রুট টু, এখানেও রুট রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করে দিলাম। এবার এটা গুণ করার পরে দেখো এই অংশটা গুণ করার পরে এটা কি হয়, এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই অংশটা একটা সূত্র দ্বারা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উপরটা যেভাবে আছে এটা ওয়ানের সাথে গুণ করলে রুট থ্রি মাইনাস রুট টু, নিচে দেখো এখানে রুট থ্রি স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার হচ্ছে রুট টু, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা প্রয়োগ করলাম, তাহলে এখানে হচ্ছে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা হচ্ছে স্কয়ার আর রুটে কাটা গেলে থাকে থ্রি মাইনাস, আর স্কয়ার রুটে কাটা গেলে হচ্ছে টু টু, উপরে যে অংশটা আছে রুট থ্রি মাইনাস রুট টু, এটা একই রকম ভাবে থাকবে, আর নিচে হবে কত ওয়ান, আর উপর হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু। দেখো নিচে ওয়ান হলে উপরের মানটা বসে যাবে রুট থ্রি মাইনাস রুট টু, ওয়ান দিয়ে ভাগ করলে এই অংশটা হবে, এটা কিসের মান, এটা হচ্ছে ওয়ান বাই এক্স এর মান, ওয়ান বাই এক্স এর মান। এবার আমরা রুট এক্স এর মান পেলাম, ওয়ান বাই রুট এক্স এর মান পেলাম, তাহলে আমাদেরকে কি বের করতে হবে, রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স, রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স। তাহলে দেখো রুট এক্স এর মান কত, রুট থ্রি প্লাস রুট টু মাইনাস এই অংশের মান কত, রুট থ্রি, এখানে আছে মাইনাস, যেহেতু এটা দুই অংশ মাঝখানে মাইনাস আছে, এটা একটা অংশ এটা একটা অংশ, তাহলে একটা অংশের ব্যাক, এটা মনে করো ব্যাকেট দেওয়া, আমরা জাস্ট এটা এইভাবে লিখে ফেলি, মাইনাস মাইনাস রুট টু। এবার দেখো ব্যাকেটটা উঠাই দেব, রুট থ্রি প্লাস রুট টু, এ মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি প্লাস মাইনাসে মাইনাস মাইনাস রুট টু, এই মাইনাসে মাইনাসে কি প্লাস প্লাস রুট টু। ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে যখন মাইনাস চিহ্ন থাকবে তখন ব্র্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হবে। এবার দেখো এই মাইনাসে আর প্লাসে কাটা, তাহলে এখানে হচ্ছে টু রুট টু, এখানে একটা রুট টু, এখানে একটা রুট টু, টু রুট টু, তাহলে এই যে এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স এর মান হচ্ছে কত, টু রুট টু। এবার আমরা প্রদত্ত মানটাতে আসি, আমরা প্রদত্ত মানটা কোথা থেকে শুরু করব দেখো আমরা এই অংশগুলো একটু মুছে ফেলি, তাহলে আমরা আমাদের শুধু প্রদত্ত মানটাই লাগবে। দেখো এখানে দেওয়া আছে বাম পক্ষ সমান ডান পক্ষ, তো আমরা এখানে লিখবো বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ হচ্ছে এক্স রুট এক্স, এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স, এটা হচ্ছে বাম পক্ষ, আর এটা সমান আমরা কত পেলাম, রুট এক্স কিউব মাইনাস ওয়ান বাই রুট এক্স কিউব। দেখো তাহলে এটা কিসে দাঁড়ায়, এ কিউব মাইনাস বি কিউব, এটা কিভাবে হয়েছে এটা আমরা প্রথমে আলোচনা করলাম। এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে, এটা হচ্ছে রুট এক্স এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স এ মাইনাস বি। তাহলে এখানে দেখো এবার আমরা এই মানটা বসাই দিতে পারি, রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স এর মান, তাহলে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স এর মান কত হচ্ছে টু রুট টু, উপরে আছে কিউব, এই কিউবটা বসাই দিলাম, উপরে কিউবটা বসে যাবে, এ প্লাস এটা এটা কাটা দিলে থাকে থ্রি, আর এই অংশটা এক্স রুট এক্স এ কাটা দিলে আর থাকে টু রুট টু,
তো এখানে দেখো এই যে 2 এর ঘন কত, 2 এর ঘন হচ্ছে 8 আর 2 ইন্টু √2, আমরা √2 রেখে দিলাম আর √2 কিউবটাকে দেখো এখানে হচ্ছে √2 তিনটা, তো দুইটা √2 এর √2 স্কয়ার আছে, স্কয়ার রুটে কাটা, আর একটা হচ্ছে এই অংশটা। তো আমরা এটার এই অংশটা লিখলাম। দেখো এটা এই অংশটা লিখলাম। এবার এই প্লাসের প্লাস বসাইলাম আর এখানে 3 দুগুণে কত, 6√2, 6√2, তাহলে 8 দুগুণে হচ্ছে 16√2 প্লাস 6√2, 16√2 প্লাস 6√2, তাহলে 16 হচ্ছে কত, 22√2, 22√2। আমাদেরকে বলছে কত, প্রমাণ করতে হবে যে 22√2, তাহলে আমাদের দেখো আনসারটা হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণিত। তোমরা লিখে দিতে হবে যে প্রমাণিত। এবার দেখো আমরা প্রথম থেকে একটু আলোচনা করি। আমাদের বিশেষ করে যে সূত্রটা, এই যে প্রশ্নটা দেওয়া আছে এভাবে আমাদেরকে একটা মান দেওয়া আছে x - 5 = 2√6। এবার আমাদেরকে দেখতে হবে এই অংশতে এই অংশটা প্রমাণ করার জন্য, এটা সমান এটা প্রমাণ করার জন্য, বা এই অংশের সমান প্রমাণ করার জন্য আমাদেরকে কিসের মান বের করতে হয়, সেই অনুযায়ী আমরা এই অংশ থেকে সেগুলোর মানটা আমাদেরকে বের করতে হবে। সেজন্য প্রথমে আমরা ছেলেটিকে একটু রাফ করে নিতে পারবো, যা আমরা যারা বুঝি তাদের আর প্রয়োজন নাই। যাদের কষ্ট হয় যে কিসের মান বের করতে হবে তারা চাইলে এটা একটু রাফ করে নিতে পারলে ভালো, তাহলে তুমি আর অঙ্কতে এলোমেলো ভাবে আটকে যাবে না। তাহলে এখান থেকে ধারাবাহিকভাবে তুমি সেই মানগুলো বের করার চেষ্টা করলে হয়ে যাবে। তাহলে দেখো এই x-√5 থেকে আমরা এটাকে ধারাবাহিকভাবে √x এর মানটা বের করলাম। প্রথমে x এর মান, তারপর √x এর মান। দেখো আমরা যদি এই বিষয়টা না জানতাম যে আমাদের কিসের মান বের করতে হবে, তাহলে আমরা x এর মানে কিন্তু সীমাবদ্ধ থাকতাম। কিন্তু যেহেতু x এর মানটা আমাদের লাগবে √x, সেজন্য আমরা এটাকে রুট করে দিলাম। রুট করে দিলে এখানে √x এর মানটা বের হয়ে গেল। √x এর মান বের করার পরে 1/√x এর মানটা বের করা যায়, তারপরে √x - 1/√x এর মান। এবার আমরা যে সূত্রটা প্রদত্ত মানটা, যে মানটা দেওয়া আছে এই মানটা থেকে সূত্র অনুযায়ী সাজালাম, তারপর সূত্র প্রয়োগ করলাম, মানটা বসায় দিলাম, যোগ বিয়োগ করলাম, তাহলে এটা হয়ে গেল। এভাবে আমাদেরকে বেশ কয়েকটা সৃজনশীলের যে নিয়মটা আছে আমাদেরকে নিয়মটা ভালোভাবে বুঝতে হবে। নিয়মটা যদি আমরা ভালোভাবে বুঝি যে আসলে কিসের মান বের করতে হবে, কোনটার মান দেওয়া থাকলে কিভাবে করতে হবে, তাহলে এটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এবার দেখো পরবর্তীটা, এটাও প্রায় একই রকম। দেখো এই যে দেখাও যে a⁻10 + 1/a⁵ = 922√6, এই মানটা প্রমাণ করতে হবে বামপক্ষ সমান ডানপক্ষ। এবার এই মানটা প্রমাণ করার জন্য আমাদেরকে একটা মান দেওয়া আছে, এই মানটা মনে করো এই মানটা থেকে আমরা এটা প্রমাণ করতে হবে। সেজন্য আমরা এখানে লিখবো দেওয়া আছে a² - 2√6a + 1 = 0, এই মানটা দেওয়া আছে। এবার এটা থেকে এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই মানটা দেওয়া থাকলে আমরা কিসের মান বের করতে হবে সেটা আমরা দেখবো যে এটা থেকে আমাদের কিসের মান বের করতে হয়। তাহলে প্রথম মনে করো আমরা এটাকে একটু রাফ করে নিই, a⁻10 + 1/a⁵। এবার দেখো এই উভয়টা নিচে a⁵ আছে না, আমরা এটাকে আলাদা করে নিই, a⁻10/a⁵ + 1/a⁵। এই নিয়মটা একই, এবং এই একই নিয়মে অনেকগুলো প্রশ্ন আসে, অর্থাৎ পাওয়ারের ক্ষেত্রে হয়তো 8 দেওয়া থাকবে বা যাই দেওয়া থাকবে, তুমি এটা এইভাবে উভয়টার নিচে যেটা আছে উভয়টার নিচে তো আছে এটাকে ভেঙে নিবা, আবার এটা লসাগু করলে আবার এই অংশটা হয়ে যাবে। এবার যেহেতু এটা ভাগাকার আছে, এখানে আছে √10, এখানে আছে √5, তাহলে এটা ভাগ করলে কত হয়, √5 হয়, প্লাস এটা কাটাকাটি দিলে কি √5 হয়, আর 1/a⁵। এবার পাওয়ারটা কি 5 হয়েছে, a⁵ + 1/a⁵। এবার এটা একটা সূত্র যদি সাজায় এটাকে, তাহলে কি হয়, এটা যায় a³ + 1/a³ আর a² + 1/a²। দেখো দুটা নিলাম, তুমি চাইলে এটা আগে লিখতে পারো, এটা পরে লিখতে পারো, যেভাবে লেখো গুণ করলে যেন হয়।
এবার দেখো পাওয়ার যখন গুণাকার আছে তখন এ কিউব আর এ স্কয়ার গুণ করলে কত হয়, পাওয়ার হয়ে যায় 6, কিন্তু আমাদের দেওয়া আছে 5, সেজন্য আমরা সবগুলো থেকে a মাইনাস 1 বাই a প্লাস 1 বাই a মাইনাস করে দিলাম। দেখো এই অংশটাকে মাইনাস করে দিলাম, তাহলে মাইনাস করে দিলে আমাদের এখানে 5 হবে। এবার দেখো যেহেতু এটা সমান এটা হয়েছে, এবার আমাদের এই মানগুলো বের করতে হবে। এই মানগুলো কিসের মান, a প্লাস 1 বাই a। প্রথমে আমাদেরকে এর মান বের করতে হবে, তারপর 1 বাই a, তারপর a প্লাস 1 বাই a। এবার এটার মান বের করতে পারলে আমরা এটার মান বের করতে পারবো, এটার মান বের করতে পারলে আমরা এই অংশের মানটাকে বের করাটা আমাদের সম্ভব হয়। তাহলে আমরা বুঝতে পেরেছি এখান থেকে আমাদেরকে বের করতে হবে এর মান a আর 1 বাই এই অংশের মান। এবার এর মানটা বের করার জন্য আমাদেরকে এখানে এর মানটা রাখতে হবে a স্কয়ার। a স্কয়ার দিলাম, a প্লাস a1 দিলাম। a প্লাস 1 কিন্তু এই অংশের মধ্যে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন প্লাস 1। এবার এই মাইনাস রুট 2টাকে যখন আমরা এই পাশে নিয়ে যাব 2 রুট 6 এ, যখন এই পাশে নিয়ে গেলাম তখন এই হয়ে যাবে প্লাস, তাহলে 2 রুট 6 এ। এবার দেখো এটাকে কি করা যায়, এখানে যেহেতু এই a স্কয়ার প্লাস 1, এটাকে আমরা a দ্বারা ভাগ করি সবগুলোরে, যেহেতু এখানে আছে এখানে a দ্বারা ভাগ করলে a স্কয়ার একটা কাটা যায় আর এখানে 1 বাই a হয়। দেখো তাহলে a প্লাস 1 বাই এর মানটা কিন্তু আমাদের বের হয়ে যায় যখন এটাকে a দ্বারা ভাগ করব। তাহলে এখানে 2 রুট 6 এ দ্বারা ভাগ করলে তো কাটা যাবে, এখানে কাটা যাবে। এখানে সবগুলো মানকে আমরা এ দ্বারা ভাগ করে দিলাম। দেখো ভাগ করে দেওয়ার পরে কি হলো, এখানে এ কাটা গেল এ আর 1 বাই এ দ্বারা ভাগ করলো, আর এখানে এ কাটা গেল আর 2 রুট 6। তাহলে a প্লাস 1 বাই a যে মানটা বের করার প্রয়োজন ছিল আমরা এই মানটা বের করে নিলাম। এবার আমরা চাইলে এখানে এই যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, যেহেতু সূত্র অনুযায়ী এটা সূত্র প্রয়োগ, এটা মান আছে, সূত্র প্রয়োগ করতে পারি, ঠিক আছে, বা a কিউব প্লাস 1 বাই a কিউবের সূত্র প্রয়োগ করে আমরা a কিউব এই দুটার মানটা বের করতে পারি। কিন্তু আমরা এটাকে এভাবে করব না, চাইলে এভাবে করা যায়, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে এটা হয়েছে, এটা আমরা রাফ করার কারণে না বুঝলাম যে এই অংশটা হয়েছে। এবার আমরা এগুলো না বুঝে যে মানটা পেলাম এই মান মনে করে এটাকে দিলাম 1 নং সমীকরণ, ঠিক আছে। এবার এটাকে বড় করে দিব, a প্লাস 1 বাই a হলে সে ইকুয়াল 2 রুট 6, এটাকে আমরা বড় করে দিলাম। বড় করলে উভয় পক্ষটাকে কি বড় করতে হয়, তাহলে উভয় পক্ষ আমরা বড় করে দিলাম। আর এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার, তাহলে এটা যদি একটা সূত্র দাঁড়ায় সেটাকে আমরা কি a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ারটা হচ্ছে কি 1 বাই a স্কয়ার, ঠিক আছে, 1 বাই a স্কয়ার। এই অংশটা আমরা লিখলাম, এটা হচ্ছে এই অংশ। এবার এই অংশ দেখো, এই অংশে কি হয় 2 4 রুট 6 হচ্ছে 4 হয়, আর এখানে স্কয়ারের রুটে কাটা দিলে হচ্ছে 6। স্কয়ারের দেখো 2 এর উপর স্কয়ার থাকলে কত হয় 4, আর 6 এর উপর স্কয়ার থাকলে এখানে স্কয়ারের রুটে কাটা, তাহলে এখানে হচ্ছে 6। এবার দেখো এটা হচ্ছে a স্কয়ার, এটা 1 এ অনেক কাটা, তাহলে এখানে 2 থাকে, এই অংশ 1 বাই a স্কয়ার। যেহেতু একটা সংখ্যা আকার আছে আমরা এই সংখ্যাটাকে এখানে সংখ্যার সাথে নিয়ে যাব। তাহলে দেখো এখানে যখন সংখ্যার সাথে নিয়ে যাবে এখানে আছে প্লাস, আর 1 বাই a স্কয়ার 1 বাই a স্কয়ার ইকুয়াল এখানে আছে প্লাস 2, যখন 4 কত 24, এখানে আছে প্লাস 2, এখানে হয়ে যাবে মাইনাস 2। তাহলে এটার মান কি হবে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল হচ্ছে 24 থেকে 2 গেলে কত থাকে, 24 থেকে 2 গেলে থাকে 22। তাহলে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এর মান হচ্ছে কত পেলাম আমরা, 22 পেলাম, 22। তাহলে এই মানটা পেলাম a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার। আমরা a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার লিখে সূত্র প্রয়োগ করলাম না। এবার আবার দেখো এই যে 1 নং সমীকরণটা আছে এটাকে এবার ঘন করে দিব, a প্লাস 1 বাই a হোল কিউব মাইনাস ইকুয়াল এটা কত হচ্ছে এই 2 রুট 6। এটাকে এবার দিব ঘন করে, উভয় পক্ষকে ঘন করে দিতে হবে, ঠিক আছে, যখন ঘন করব। এবার এটা ঘন করার পর কি হয়, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা বলো,
এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ প্লাস এ প্লাস বি হোল কিউব মাইনাস, এখানে কি মাইনাস হবে না, এটা হবে প্লাস, প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল, এখানে 2 এর গণ হচ্ছে কত 8 আর 6 আর √6। দেখো এখানে এই 2 এর গণ হচ্ছে কত 8 আর √6 এর হচ্ছে 6√6, এটার মানটা। এবার এই অংশ আমরা কি করব, যেহেতু আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র বানাতে হবে, সেজন্য আমরা এটাকে কি ডাইরেক্ট কিউব করে দিব। a কে ব্র্যাকেটটা উঠাই দিব, প্লাস 1/a কিউব প্লাস এখানে a ইনটু আকার আছে না, a কাটা, আর এখানে হচ্ছে 3 আর 3a প্লাস 1 এর মান হচ্ছে কত 2√6, 2√6 ইকুয়াল, এটা হচ্ছে কত দেখো 6 8 কত 6 8 হচ্ছে 48√6। তাহলে a কিউব প্লাস 1/a কিউব, যদি এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই সমান, দেখো 48 লিখলাম, 48√6, এখানে আছে 3 দুগুণে কত 6√6, এখানে আছে প্লাস 6√6, তাহলে এখানে চলে গেলে হবে মাইনাস 6√6। দেখো এই অংশটা আবার বলি, a কিউব প্লাস 1/a কিউবের মানটা আমরা লিখলাম, এখানে 3 দুগুণে 6√6, তাহলে 6√6 হবে, আর এখানে হচ্ছে 48√6। এবার যেহেতু এটা সংখ্যা আকার আছে, এই পাশে রুট আছে, এটাকে আমরা এই পাশে সমান চিহ্নের এই পাশে নিয়ে গেলাম, চিহ্নের পরিবর্তন হয়ে গেল হচ্ছে -√6। এবার a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল হচ্ছে 48 থেকে 6 গেলে কত 20 42 42√6, এটা হচ্ছে a কিউব প্লাস 1/a কিউবের মান। তাহলে a কিউব প্লাস 1/a কিউবের মান কত পেলাম আমরা 42√6। আমরা এটাকে গণ করে দিলাম, যে একটা রাশিটা পেলাম a প্লাস 1/a, এটাকে আমরা গণ করে দিলাম। এবার দেখো গণ করে, এবার আমরা প্রদত্ত মানে চলে আসি। প্রদত্ত যে মানটা দেখাতে হবে, যে এটা বাম পক্ষ হচ্ছে a টু দ্য পাওয়ার 10/a টু দ্য পাওয়ার 5। এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, এটা হচ্ছে উভয় পক্ষে কি করতে পারি, যেহেতু এটা উভয় পক্ষে ভাগাকার আছে, তাহলে a টু দ্য পাওয়ার 10 প্লাস 1/a টু দ্য পাওয়ার 10/a টু দ্য পাওয়ার 5 প্লাস 1/a টু দ্য পাওয়ার 5। ঠিক আছে, যেহেতু এটা উভয়টার নিচে আছে, আমরা আলাদা করে নিলাম। আলাদা করার পরে দেখো এখানে পাওয়ার 10 আছে, 5 আছে, এটা কাটা দিলে কত হয়, এটা ভাগাকার আছে দেখো, তাহলে এটা হবে পাওয়ার 5 প্লাস 1/a টু দ্য পাওয়ার 5 হয়। তারপর দেখো, এইবার দেখো তোমরা এটা থেকে এটা কিভাবে হবে, আবার এটা থেকে এটা কিভাবে হবে। যদি মনে করো এটা এভাবে দেওয়া আছে, এবার কি করলা, এটাকে যদি লসাগু নাও, দেখো এইবার এটাকে লসাগু নিলে একই রকম হবে। মনে করো এই অংশটাকে লসাগু, এখানে নিচে মানে 1 আছে, লসাগু নিলে কত হবে a টু দ্য পাওয়ার 5 হবে। ঠিক আছে, এটা দিয়ে এটা ভাগ করলে কি হয়, ভাগ করলে এই অংশটা এটা দিয়ে এটা করলে কি হয়, পাওয়ারটা যোগ হবে, a টু দ্য পাওয়ার 10 প্লাস এটা দিয়ে ভাগ করলে আর কিছু থাকে না, আর উপরে 1 হয়। দেখো এই অংশটা হয়েছে কিনা, তাহলে এটা সমান সমান এটা লিখতে পারি, কিন্তু আমরা একটা ভাগ করে লিখলাম নিয়ম অনুযায়ী, তাহলে এই অংশটাই হবে। তাহলে এই অংশ সমান কত হচ্ছে a টু দ্য পাওয়ার 5 প্লাস 1/a টু দ্য পাওয়ার 5 ইকুয়াল। দেখো এবার যেহেতু 5টা হয়েছে পাওয়ার 5, এবার আমরা পাওয়ার 5 এর কিন্তু সূত্রটা, আমরা যদি সূত্র অনুযায়ী এটাকে সাজাই, পাওয়ার 5 থাকলে যে মানটা হবে, পাওয়ার 5টাকে কিভাবে মিলাবো, এখানে এই যে আমরা দিলাম a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার।
দেখো এটা গুণ করে দিয়ে ইন্টু দিলাম। এবার ইন্টু গুণ করার পরে কিন্তু পাওয়ার গুলো যখন গুণ হবে, এখানে আছে পাওয়ার 3, এখানে আছে পাওয়ার 2, তাহলে হয়ে যাবে কত? পাওয়ার 6। আবার এখানে আছে a স্কয়ার, এখানে আছে 1/a স্কয়ার, এখানে আছে 1/a স্কয়ার, এখানে আছে 1/a কিউব, তাহলে এখানে হয়ে যাবে কি 1/2⁶। তাহলে এখানে আমরা একটা মাইনাস করে দিই, a প্লাস 1/a, এটাকে মাইনাস করে দিলাম। মাইনাস করে দিলে আমাদের a⁵ প্লাস 1/2⁵ টা হয়ে যায়। আমরা মানটা মুছে ফেললাম। আচ্ছা দেখো এখানে a কিউব প্লাস 1/a কিউব যে মানটা আছে, আমরা এবার আমরা মানটা বসাই দিব। a কিউব প্লাস 1/a কিউবের মান পেলাম কত? 42√6। আর এখানে হচ্ছে ইনটু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান কত পেলাম? 22 আর মাইনাস হচ্ছে a প্লাস 1/a এর মান কত পেলাম? 2√6। এবার দেখো 42 গুণ কত? 22 গুণ 42, 22 গুণ 42 এ কত হয়? 22 গুণ 42 এ হয় 22 গুণ 42, এটাকে আমরা ক্যালকুলেটর করে নিব। এটা হচ্ছে কত? 924√6। এই অংশটা গুণ করলাম। দেখো এই অংশটা গুণ করলে হচ্ছে 924√6 আর মাইনাস 2√6, এই অংশটা আমরা বসাইলাম। এবার দেখো 924√6 থেকে মাইনাস 2√6 যদি বাদ যায় তাহলে কত থাকে? আর 922√6 এই অংশটা হয়। এবার এই অংশটাকে আর সমাধান করা যায় কিনা দেখো, এখানে দেওয়া আছে এটা সমান, এটা প্রমাণ করার জন্য, তাহলে এটা হচ্ছে ডান পক্ষ, এটাকে আর সমাধান করার প্রয়োজন নেই, এটা হচ্ছে সমাধান। সুতরাং এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি ডান পক্ষ, বা এখানে লিখবো ডান পক্ষ, আর এখানে লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। বলছে যে দেখাও যায়, তাহলে এখানে লিখে দিবা যে বাম পক্ষ সমান কে ডান পক্ষ দেখানো হলো। তাহলে দেখো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রদত্ত যে মানটা দেওয়া আছে এই মানটা থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে কিসের মান বের করতে হবে, অর্থাৎ যে রাশিটা দেওয়া আছে এবং যে প্রশ্নটা দেওয়া আছে এই দুটার সাথে মিলিয়ে আমাদেরকে দেখতে হবে যে ওই রাশিটা, যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা থেকে আমরা কিসের মান বের করলে আমরা প্রদত্ত মানটা বাম পক্ষ সমান ডান পক্ষে মিলাতে পারবো। প্রথমে আমরা এখান থেকে এর মান বের করলাম, এর মান বের করার পরে a প্লাস 1/a, a প্লাস 1/a মান বের করার পরে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান, তারপরে a কিউব প্লাস 1/a কিউবের মানটা আমরা একবার বর্গ করলাম, একবার ঘন করলাম। চাইলে আমরা সরাসরি সূত্র বসাই এটা সমাধান করতে পারি।